our Prime Minister, a dynamic man who believes in hands-on management. In 5 years, we should work on renewable energies at least 10,000 megawatts. So for that, this solution is needed. I every day get people from China and different part of the world that are interested to invest in Bangladesh in solar. And we are very positive about it. We need to change our regulations. আমাদের দেশের সরকারের যে পলিসি আছে সেই পলিসি যদি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের টার্মে সেটা করা যাবে না। That's why Prime Minister has formed a committee headed by me. এবং আমরা কাজ করে যাচ্ছি। I just share one idea with you. এখনো পলিসি হয় নাই, সেই জন্য একটা আইডিয়া আমি শেয়ার করছি। সেটা হচ্ছিল রুফটপ সোলার, যেটা আমাদের দেশে লাস্ট 20 ইয়ার্সে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ট্রাই করছে কিন্তু নজর দেয়নি। আইন করেছিল নতুন বিল্ডিংয়ে সোলারের প্যানেল না লাগালে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হবে না। ইলেকট্রিক কানেকশন দেওয়ার জন্য সবাই কোনো মতো একটা সোলার প্যানেল উপরে লাগিয়ে দিয়ে ইলেকট্রিক কানেকশন করেছে, সোলার ব্যবহার করে নেই। তার ফলে দেখা যায়, দেখবেন প্রত্যেকটা রুফটপে সোলার আছে, তার উপরে লেয়ার অফ ডাস্ট পড়ে আছে, কাজ করছে না। তো আমরা ওই ধরনের সোলার রুফটপ সোলার চাই না। তাই আমরা প্ল্যান করেছি, জাস্ট প্ল্যান, এটা আইনে রূপান্তরিত হয় নাই। সেটা হলো যে এই যে আপনারা দেখালেন আমাকে যে এই যে আপনার যে ডেভেলপমেন্ট হয়েছে পার্টিকুলারলি ব্যাটারি, যেটা বলা হতো খুব কস্টলি, সেই জন্য only 4 hours solar can cater only 4 hours. Now I can see the solar can cater 24 hours a day, and battery has become cheap also. তো আমরা চিন্তা করেছি যে বাংলাদেশের ঢাকা শহরে যত রুফটপ আছে আমরা প্রাইভেটকে ইনভাইট করব। তো প্রত্যেকটা রুফটপে আপনারা সোলার লাগিয়ে দেন। আপনাদের যাদের রুফটপে লাগাবেন তাদের একটা রয়্যালটি বা ভাড়া একটা দেবেন, আবার সেই আপনার কাস্টমার হবে। আর আমরা ক্যালকুলেটিং মিটার দিয়ে প্রতি বছর প্রতি মাসে যে ক্যালকুলেট করে কত বিদ্যুৎ ইউজ করেছে, and you will collect the bill, not PDB, not DESA, not DESCO. Then it will be বকেয়া হয়ে যাবে এবং আমাদেরও লাইবিলিটি থাকতো না। আপনি ইনভেস্ট করেছেন, ইট ইজ ইউর হেডেক, ইউর ইনভেস্টমেন্ট ইজ ইউর প্রফিট সেন্টার। সো একটা প্রফিট সেন্টার a businessman runs the way, you will run that way. তো এইটা একটা জিনিস আপনাদের বললাম, আরো পলিসি আসছে, and I hope by June 1st you will get new policy for renewable energy, and that will be very friendly policy for the investment. We want foreign investment to come, and I know that if we get policy support, investment can go up to $1 billion. Because Bangladesh is a fertile market, and you can get the market. And আমি এখানে বিকেএমই বিজেএমই ওনারা সবাই উপস্থিত আছেন, আমি ওনাদের বলতে চাই, এই ফসিল ফুয়েলের জন্য আপনারা জানেন ইউ মার্কেট থেকে আপনাদের চিঠি দিয়েছে যে আপনারা যদি রিনিউয়েবল এনার্জি না যান তাহলে আপনাদের
যে ডিউটি ফ্রি এক্সেস আছে এটা বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে আপনাদের এখনই সময় এসছে, অ্যাটলিস্ট এইটাতে শুরু করেন, ক্যাপটিভ পাওয়ারটাকে বন্ধ করে দিয়ে আপনারা সোলার লাগান। ব্যাটারি এসছে, ব্যাটারি দিয়ে লাগান, তাহলে অ্যাটলিস্ট আমার যে প্রবলেম যেটা, যে পিক আওয়ারে আমি আপনাদেরকে বিদ্যুৎ দিতে পারি না, আপনারা তখন ওটা চালান, তার জন্য আবার আমার কাছে আপনারা ডিজেল চান, অ্যান্ড অল আর ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমি লাস্ট 2 মান্থে, you will not believe, we have imported fossil fuel over $2 billion. It's a huge money. আমাদের মতো দেশে এই 2 মাসে তেল কিনতে $2 বিলিয়ন বেড়ে গেছে। আপনারা জানেন এই যে পাওয়ার স্টেশনগুলো আছে, আমি স্টার্ট করেছি, আমার ব্যালেন্স শিট স্টার্ট হয়েছে বগায় 46,000 crore টাকা। হুইল পে $1 বিলিয়ন কোশ্চেন, হুইল পে। আমি যদি আজকে বন্ড ছেড়ে এটাকে ঠিক করি, তো বন্ডের টাকা তো ফেরত দিতে হবে আমাকে। আমি যদি বিদেশ থেকে লোন করে এনে এটাকে ঠিক করি, সে টাকাটা আমাকে ফেরত দিতে হবে। সুতরাং আপনাদের সবারই আমি বলবো যে সোলার এনার্জিতে যেতে হবে। তাই বললাম যে আপনাদের যে স্ট্যান্ড বাই জেনারেটর আছে, এটা সোলারে কনভার্ট করেন। আপনাদের অনেক গ্রুপ রয়ে গেছে, এখানে দেখালো এই যে আপনাদের গ্রিনারি দেখালো যে সোলারের উপরে, ছাদের উপরে সোলার। প্রত্যেকটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে বড় ছাদ, ওর উপরে যদি দেওয়া যায়, আমি মনে করি না দে উইল হ্যাভ টু ডিপেন্ড অন মাই এনার্জি, মাই পাওয়ার। সুতরাং সবাইকে যদি এগিয়ে না আসা যায় তাহলে হবে না। একটা জিনিস আমার মাথার মধ্যে আছে, সেটা হচ্ছিল যে ইনসেন্টিভ। প্রত্যেক কাজের জন্য ইনসেন্টিভ লাগে। আজকে যে বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে, আমি জানি না আপনারা চিন্তা করেন, গার্মেন্টস ওয়ালারাও চিন্তা করে কিনা, যে লোকটা এটা ইনভেনশন করেছিল যে গার্মেন্টসের জন্য ব্যাক টু ব্যাক এলসি আর বন্ডেড ওয়্যার হাউস, সেটা কিন্তু করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপরে আজ পর্যন্ত নতুন কিছু গার্মেন্টসের জন্য কেউ করে নাই। ওইটার পরে বাংলাদেশের স্কুলের মাস্টার থেকে শুরু করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো, তাদেরও লাইনম্যান, ম্যানেজার থেকে শুরু করে সবাই গার্মেন্টসে এসছে। And it was a big jump economically for Bangladesh. আর গার্মেন্টস কেমন করে আসলো সেটার হিস্ট্রি আমি নিজে জানি। জিয়া রহমান সাহেব গার্মেন্টস এনেছিল। কেমন করে এনেছিল? উনি এক্সপোর্ট কাউন্সিলে উনি চেয়ারম্যান ছিলেন, ইপিবির ভাইস চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান। উনি 2টা শার্ট নিয়ে আসছিলেন, একটা হংকং থেকে আর একটা বাংলাদেশের সেলাই করা সাবুল এলিগেন্ট টেলার থেকে। এলিগেন্ট টেলারের শার্ট দেখে সবাই বলছিল বিদেশি শার্ট। দেন হি সেড, দিস ইজ বাংলাদেশি, আমরাও শার্ট এক্সপোর্ট করতে পারি। দ্যাট ইজ হাউ হি স্টার্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আপনারা ভুলে গেছেন, আর 20 বছর তো ভুলেই গেছেন আপনারা। সুতরাং আমরা এই সোলারকে এগিয়ে নেওয়ার জন্য উইল গিভ ইনসেন্টিভ। উই আর থিঙ্কিং অফ দ্য ট্যাক্স, কীভাবে ট্যাক্স কমিয়ে এটা ঠিক করা যায়। উই আর থিঙ্কিং অফ দ্য, যারা সোলারকে ব্যবহার করে বেশি তাদেরকে কীভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, এগুলো আমরা চিন্তা করছি এবং আশা করি আগামী জুনের মধ্যে আপনারা এই পলিসিটা পাবলিকলি দেখতে পারবেন। তো তারেক রহমান সাহেব এটা করতে চেয়েছে। আমার দীর্ঘ ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আমি বুঝি। ওনার লিডারশিপে বাংলাদেশে সোলার এগিয়ে যাবে। আমরা 10,000 মেগাওয়াট আমরা এম করেছি। I hope and I believe that we can achieve at least 5,000. সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।